জাতীয় ক্রীড়া দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে শুক্রবার থেকে। এদিন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করাই রাজ্য সরকারের উদ্দেশ্য বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। দেখুন, আমাদের রাজ্যে পরিকাঠামোগতভাবে বা আর্থিক কারণে আমরা কোনোভাবে আমরা চাই না যে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে যাক। আমাদের রাজ্যের প্রথম প্রায়োরিটি আজকের দিনে আমাদের স্পোর্টস দপ্তরে যে আমাদের খেলোয়াড় যারা তাদের সুরক্ষা, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা এবং তাদের কোচিং করানো ভালো, এইগুলো যেন আমরা মাথায় রেখেই কাজ করছি। আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা জাতীয় স্তরে এবং আন্তঃরাষ্ট্রীয় স্তরে যেন ভালো সুনাম অর্জন করতে পারে। আমাদের পূর্বসূরি যারা খেলোয়াড়রা ছিলেন এদের মতো, যেমন মন্টু দেবনাথ, কল্পনা দেবনাথ বা আমাদের দীপা কর্মকার, এই ধরনের আরো প্রতিভান খেলোয়াড় যেন আমাদের রাজ্যের থেকে আমরা দিতে পারি গোটা দেশকে, এই নিয়ে আমাদের যাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের গর্ব অলিম্পিয়ান দীপা কর্মকার। 2036 সালে ভারতে অনুষ্ঠিত হবে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে অন্তত 10 জন প্রতিযোগী থাকার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন দীপা কর্মকার। আমরা প্রাউড ফিল করি এজ এ ইন্ডিয়ান, এবং আমাদের সবার প্রধানমন্ত্রী মোদিজি যে স্বপ্ন 2036 আমাদের দেশে অলিম্পিক হতে চলেছে। চলো আজকে থেকে আমরা শপথ নিই এই অলিম্পিকে যাতে আমাদের রাজ্যে থেকেও 1-2 জন প্লেয়ার সেখানে পার্টিসিপেট করতে পারে এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে। আমি চাই এই রাজ্য থেকে স্পোর্টসে এবং স্পোর্টসের এরকম একটা ফিল্ড তৈরি হোক যেখানে আমরা প্রাউডলি বলি যে আমরা একজন অলিম্পিয়ান না, আমাদের রাজ্যে 10 জন অলিম্পিয়ান থাকে। খিলেগা ভারত, খেলেগা ভারত। থ্যাংক ইউ, নমস্কার। জাতীয় ক্রীড়া দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ঊনকোটি, নীরমহল এবং উজ্জয়ন্ত প্রাসাদ এই 3টি আইকনিক স্থানে সকাল 7টায় অনুষ্ঠিত হয় যোগা প্রদর্শনী। আগামীকাল বিকেলে বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অ্যাথলেটিক্স, সাঁতার, জুডো, ব্যাডমিন্টন, হকি, ফুটবল, ভলিবল, জিমন্যাস্টিক, টেনিস ও কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনই রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় যথাক্রমে 3টি ও 2টি ক্রীড়া বিভাগে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। 31 আগস্ট রাজ্যের সবগুলি মহকুমা, জেলা ও রাজ্য স্তরে অনুষ্ঠিত হবে সানডে অন সাইকেল কর্মসূচি। আগরতলার রাজ্যস্তরীয় ওই কর্মসূচি উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সার্কিট হাউস হয়ে আবার ফিরে আসবে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।